যৌবনে কাকসুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। কথাগুলো বলেছিলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের এক মহাপুরুষ, ভারতের একমাত্র মুসলিম শাসক স্যার এপিজে আবুল কালাম। হ্যাঁ, স্যারের এরকম অসংখ্য লেখা, অসংখ্য বাণী আপনারা পাবেন। তার অনেকগুলো বই, তার জীবন আদর্শ, তার রাষ্ট্র পরিচালনা, তার পারিবারিক জীবন সম্পর্কে লেখা অনেকগুলো বই আপনারা বাজারে পাবেন, যেগুলো পড়লে সত্যি বুকটা ভরে যায়। মানুষ এত আদর্শবান, এত নীতিবান, দেশের জন্য এতটা নিবেদিত প্রাণ মানুষ হতে পারে, এটা আবুল কালাম আজাদ স্যারের বই পড়লে বুঝতে পারবেন তিনি আসলে কতটা বড় মাপের মানুষ ছিলেন। তিনি একাধারে গবেষক ছিলেন, তিনি বৈজ্ঞানিক ছিলেন এবং তিনি ভারতের আদর্শ ছিলেন। এবং কথিত আছে যে তার আমলে ভারতে কোনো চোর ছিল না, কোনো ডাকাত ছিল না, কোনো ছিনতাইকারী ছিল না, এবং রাস্তাঘাটে লক্ষ টাকার সম্পদ পড়ে থাকলেও সেটা হারিয়ে যেত না। তো এরকম একজন আদর্শবান মানুষ আমরা বাংলাদেশে কামনা করি, একজন আদর্শবান নেতার হাত ধরে বাংলাদেশও সেই আদর্শের জায়গায় পৌঁছাক, এটা আমরা সবাই চাই। তো আমার সৌভাগ্য হয়েছিল সেই তামিলনাড়ুতে যাওয়ার। তো সেখানে এখনও তার আদর্শ বিদ্যমান, এখনও সেখানে কোনো চিটার বাটপারের সন্ধান পাওয়া যায় না, দেখাও মিলে না। কারোর কাছে গল্পের ছলেও শোনা যায় না যে এখানে কেউ কারোর সাথে চিটারি করেছে, বাটপারি করেছে, একজন আরেকজনের সম্পত্তি হরণ করেছে, কেউ কারোর ক্ষেতের আইল কেটেছে, এরকম শোনা যায় না কোথাও। তো তার সেই আদর্শ ধরে রেখে এখনও তামিলনাড়ু ভারতের এক আদর্শ হয়ে আছে, যেটা ভারতের একমাত্র বাণিজ্যিক এলাকা, ভারতের শ্রেষ্ঠ বাণিজ্যিক এলাকা বলা যায় তামিলনাড়ুকে। চেন্নাই, ভেলুর, ব্যাঙ্গালোর, কর্ণাটকা এসবই তামিলনাড়ু রাজ্যের জেলা শহর। তো এই বিষয়টি শেয়ার করার জন্য আপনাদের মাঝে এসেছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।